কি স্বপ্ন কিন্তু প্রতিটা মানুষের স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নটাকে আমাদের বাস্তবে রূপ দিতে হবে, তাহলে সেই স্বপ্নের সার্থকতা লাভ করবে। যদি একটা মানুষের ভিতরে যদি স্বপ্ন না থাকে বা স্বপ্নকে যদি আমরা দেখতে না পারি বা স্বপ্ন ধারণ করতে না পারি, তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা কী করতে পারবো না, প্রতিষ্ঠিত করতে পারবো না। সেই জন্য আমাদের কী করতে হবে, আগে আমাদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন অনুযায়ী আমাদেরকে সামনে এগোতে হবে। যদি একটা মানুষের জীবনের লক্ষ্য না থাকে, তার লক্ষ্যহীন জ্ঞানী কিন্তু কখনো সফলতার পথে যাইতে পারে না বা তাদের ঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। সেই জন্য আমাদের কী করতে হবে, নিজের লক্ষ্যকে ঠিক রাখতে হবে। যদি লক্ষ্য ঠিক রাখতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারবো। তো মোটিভেশন হচ্ছে এমন একটা জিনিস যে এখান থেকে আপনারা হয়তো কিছু শিখবেন বা জানবেন, তো আপনি তার পরবর্তীতে আপনারা ভবিষ্যৎ জীবন সেটা প্রভাবিত করার চেষ্টা করবেন। তো যেটা বলতেছিলাম হচ্ছে মানুষ, আমরা হয়তো সবাই স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, হয়তো আমি কিছুদিন আগে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তো সবাইকে পড়াশোনা করতে হবে। হয়তো আমাদের অনেকের মধ্যে হয়তো পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনায় আমাদের ঠিক মতো মন বসে। তারপর আমাদের কী করতে হবে, পড়াশোনায় মন বসাতে হবে। এই সম্পর্কে সুশান্ত মানে একটা কথা বলেছেন, যদি আপনার পড়াশোনা করতে নাও ইচ্ছা হয়, তারপর আপনাকে কী করতে হবে, টেবিল চেয়ারে বসে থাকতে হবে। যদি আপনি নিয়মিত একটা টেবিল চেয়ারে বসে থাকেন, তাহলে কী হবে, আপনার অটোমেটিকলি একটা পড়ার মন মানসিকতা তৈরি হবে। তাহলে আপনি কী করবেন, তাহলে যদি আপনি নিয়মিত আপনি প্রতিদিন 8-10 ঘন্টা পড়েন বা এর চাইতে কম পড়েন, কিন্তু আপনার পড়াটা যদি মনোযোগ সহকারে পড়েন, বা প্রথম অবস্থায় আপনার মনোযোগে আসবে না, কিন্তু তারপরে ধীরে ধীরে মনোযোগটা আসবে, তাহলে কিন্তু আপনি পরবর্তী থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবেন, ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন বা জীবনের লক্ষ্য সম্পর্কে অটুট থাকতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে লক্ষ্য আমাদের থাকতে হবে, পরিশ্রম করতে হবে, পড়াশোনা ভালোভাবে করতে হবে। যদি পড়াশোনা নাই করি, তাহলে কিন্তু আমাদের জীবনে কিন্তু সফলতা আসবে না। সফলতার পূর্ব শর্ত হচ্ছে পড়াশোনা করা, আর পড়াশোনা যদি না করি, যে হাল ছেড়ে দিই, তাহলে কিন্তু সফলতা আসবে না। সেই জন্য আমাদের পড়াশোনা করতে হবে, তাহলে সাফল্যের জয়ধ্বনি শুনতে পাওয়া যাবে। তো এই সম্পর্কে আমার এক টিচার বলেছিলেন, আমি যখন ক্লাসে প্র্যাকটিসিং করতাম, তখন এক টিচার বলেছেন যে একটা মানুষের স্মৃতিশক্তি হচ্ছে 100 পেজের মতো। যদি আপনি পড়াশোনা করেন, 100 পেজের মধ্যে যতই পেজ আপনি পড়াশোনা করেন বা 100 পেজ মনে রাখতে পারেন, এরপরে যদি আপনি যতই পড়া মনে করেন যে করবেন, তা আপনি ধীরে ধীরে ভুলে যাবেন। 10 পেজ আপনি নতুন করে অ্যাড করলেন, নতুন পিছন থেকে 10 পেজ আপনি পড়া ভুলে গেলেন। কিন্তু তার মানে এই না যে আপনি পড়াশোনা ছেড়ে দিবেন, আপনাকে নিয়মিত পড়াশোনা করতেই হবে। যদি আপনি পড়াশোনা করেন, আজকে ভুলে গেলেন, কিন্তু পড়াশোনার মাধ্যমে পরবর্তীতে যদি আপনি ওই জিনিসটা আরেকবার দেখেন, তাহলে কিন্তু অটোমেটিকলি জিনিসটা পারবেন। তো সেই জন্যই আমাদের পড়াশোনার কোনো বিকল্প নেই। তো পড়াশোনা ঠিকমতো করতে হবে। আর যেটা হচ্ছে, আমি আমার সফলতা শুরু থেকে কাহিনিটা বলতে চাই। আমি যখন এসএসসি পাস করলাম, এসএসসি পাস করার পরে যখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হবো, তখন আমাদের কিছু বড় ভাই বা যারা হচ্ছে আমাদের গার্জিয়ান, তারা বলতেছিল যে ইন্টারমিডিয়েট হচ্ছে জীবনের একটা টার্নিং পয়েন্ট, বা যদি ইন্টারমিডিয়েটে আমরা যদি ভালোভাবে পড়াশোনা করতে পারি, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। তখন তার অনেক ছোটো মানুষ, কিছু বুঝতাম না, জানতাম না। তো মনে করতাম ভাই ইন্টারমিডিয়েট হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এর চেয়ে গুরুত্বপূর্ণ সময় আর আসবে না। তো তারপরে আমি কী করলাম, ইন্টারমিডিয়েটে মোটামুটি ভালো পড়াশোনা শুরু করলাম। তো পড়াশোনা করার পরে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে যখন আমি কোচিংয়ে গেলাম, তো তখন গিয়ে দেখলাম যে ওখানে এমন একটা পরিবেশ দাঁড়াইছে যে ইন্টারমিডিয়েটে কী পড়াশোনা করছে, তার চেয়ে আমাকে দ্বিগুণেরও বেশি আমাকে পড়াশোনা করতে হবে। কারণ কি, ওখানে আমি যখন গেলাম, তখন আমাদের কোচিংয়ের ভাইয়া প্রথম দিন লেকচারে বলতেছে যে আপনাদের একটা সিটের পিছনে একটা ইউনিভার্সিটিতে 70 থেকে 80 জন বা কোনো ইউনিভার্সিটি 100 জন করে পরীক্ষা দিবে। তো তাহলে আপনাকে কী করতে হবে, সেই 100 জনকে টপকে একটা ইউনিভার্সিটিতে আপনার চান্স নিতে হবে। তাহলে আপনার কী পরিমাণ পড়াশোনা করা লাগবে, তাহলে আপনি নিজেই বোঝেন। তখন তো আমার মনে হয় যে মাথার উপর আকাশ বেঁধে ফেলবে। কারণ আমাদের ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের খুবই অল্প সময় পাওয়া যায়, সর্বোচ্চ 2 থেকে বা 3 মাস। তো এর মধ্যে আবার রেজাল্টের টেনশন, বা এর মধ্যে আপনার নতুন একটা জায়গায় গিয়ে নিজেকে ম্যাচ করে নেওয়া, এটা আপনাকে প্রত্যেক কষ্টকর হয়। তো তারপরে সব কিছু মিলিয়েই যখন পড়াশোনা শুরু করলাম, তো দেখতেছি যে প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা করতেছি, কিন্তু 8-10 ঘন্টা করে পড়াটা আমি ব্যাকআপ দিতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ ওনারা যত পরিমাণ পড়া দিত, তো অতগুলো পড়া আপনার 8-10 ঘন্টা করা কমপ্লিট করা সম্ভব হতো না। তো আমাদের কী করা লাগতো, তখন আমি ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যতগুলো পড়া দেন, আমার তো 8-10 ঘন্টা পড়াটা আমি কমপ্লিট করতে পারতেছি না। তখন উনি বলতেছেন যে আসলে দেখো, এখানে আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে চান্সের আগে যে আপনার 2 থেকে 3 মাস সময় পাবেন, এই সময়টা আপনাকে সব কিছু থেকে মনে করেন যে বাইরে থাকতে হবে, একটা জগৎ থেকে আপনাকে বাইরে থাকতে হবে। কারণ এই 3 মাস আপনার কার সঙ্গে যোগাযোগ করা যাবে না, শুধুমাত্র আপনার ফ্যামিলি ছাড়া আপনার সম্পূর্ণ মোবাইল ছাড়তে হবে এবং সবসময় পড়াশোনার মধ্যেই থাকতে হবে। কখনো পড়াশোনা বাইরে যাওয়া যাবে না। দেখেন, আপনি যদি নিয়মিত এই রুটিনটা যদি ফলো করতে পারেন, যে আপনার
হচ্ছে আপনি নির্দিষ্ট বা দিনে যেটুকু সময় পাবেন সেই সময়টা যদি আপনি সঠিকভাবে পড়াশোনা করেন তাহলে আমার বিশ্বাস আপনি সবগুলো পড়া কভার করতে পারবেন। তো তারপরে ভাইয়ের কথা অনুযায়ী আমি কী করলাম, পড়াশোনা করার চেষ্টা করলাম। তারপরে দেখেছি হ্যাঁ আস্তে আস্তে হয়তো 5-7 দিন বা 10 দিন বা 15 দিনের মধ্যে আমার একটা রুটিনের মধ্যে চলে আসলো যে হ্যাঁ ভাইয়া যেভাবে বলছে সেভাবে যদি আমি পড়াশোনা করি তাহলে আমার পড়াশোনাটা অবশ্যই শেষ হবে। তো তারপরে এই অবস্থায় চললো। তারপরে দেখলাম যে হ্যাঁ যখন কোচিং করতে যাই তখন আমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল তৈরি হয় বা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আমাদের একটা অটোমেটিকলি সম্পর্ক চলে আসে। তো তখন ভাইয়া আমার বলছিল যে দেখো এই অ্যাডমিশনের সময় তোমাদের বেশি বন্ধুত্ব করা যাবে না বা ফ্রেন্ড সার্কেল খুব বেশি ধোয়া যাবে না, সামান্য দুই একটা যেটা চলার জন্য লাগে আপনারা তুলেন। কারণ এই সময় যদি আপনারা ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি সময় দেন তাহলে কি আপনার ভবিষ্যৎ পরবর্তীতে যে ভার্সিটিতে যে 4 বছর বা 5টা বছর আপনি পার করেন এই সময়টা আপনি পাবেন না, এই সময়টা কি আপনার জীবন থেকে হারিয়ে যাবে। তাহলে আপনি দেখেন আপনি কি জীবনে 3টা মাস কষ্ট করবেন না বাকি সারাদিন কষ্ট করবেন। তখন হ্যাঁ আমি অবশ্যই দেখলাম যে না ভাই অবশ্য কথাটা যুক্তি বলেছেন, যদি আমরা 3টা মাস কষ্ট করি তাহলে আমরা কি একটা বিভিন্ন বা ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে আমরা চান্স পাবো। তো তাহলে আমরা কেন কষ্ট করবো, কেন 3টা মাস আমরা করবো না, কেন আমরা 3টা মাস জগৎ থেকে বাইরে থাকবো না। জগৎ থেকে বাইরে থাকা বলতে সেই জগৎ থেকে না, আপনি সামনে মোবাইলটা ব্যবহার একটু কমিয়ে দেবেন এবং একটু ঘোরাফেরা কমিয়ে দেবেন এবং নিয়মিত পড়াশোনা করবেন। তো অবশেষে হ্যাঁ তাহলে এই নিয়মিত পড়াশোনা করার মাধ্যমে কিন্তু একসময় এক সফলতা আসবে। কিন্তু আমি দেখলাম যে আমার যারা অন্য বন্ধু বান্ধব ছিল, যাই দু একজন ছিল, তারা দেখলাম হ্যাঁ তারা আসলে কী করতো, তারা আসলে নিয়মিত পড়াশোনা করতো প্লাস তারা মোবাইলের সময় দিত। তারা পড়তো মনে করেন যে দিনে 8 ঘন্টা যদি পড়তো তারা 1 ঘন্টা পর তারা মোবাইল ইউজ করতো। তো 1 ঘন্টা পর পর যদি আপনি যদি মোবাইল বা মেসেঞ্জার বা ফেসবুক চেক করে দেখেন তাহলে কিন্তু আপনার পড়াশোনা একটা ব্যাঘাত সৃষ্টি হবে। সেই ব্যাঘাতটা পূরণ করার জন্য কী করতে হবে, আপনাকে পুরোপুরি এই মোবাইল লাইফ থেকে সরে আসতে হবে। তাহলেই কিন্তু আপনার পড়াশোনাটা একটা মস্তিষ্কের মধ্যে প্রবেশ করবে, তাহলে আপনি ভালোভাবে পড়াশোনাটা আয়ত্ত করতে পারবেন। তো তারপরে দেখলাম হ্যাঁ যখন আমাদের পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা শুরু হয়ে গেল তখন দেখলাম হ্যাঁ ভাই যেগুলো বলছিল ভাইয়ের কথাটা সত্যি ছিল যে একটা ইউনিভার্সিটিতে মনে করেন যে আপনার সিট আছে সর্বোচ্চ 800, 1000 বা 1200। তো 1200 স্টুডেন্টের জন্য আপনার পরীক্ষা দিয়ে প্রতিটা ইউনিভার্সিটিতে আপনার 40,000, 50,000 বা 60,000 স্টুডেন্টের পরীক্ষা দেবে। তাহলে আপনাকে যদি এই 3টা মাস যদি আপনি কঠোর পরিশ্রম না করেন, যদি আপনি ভালোভাবে পড়াশোনা না করেন তাহলে আপনি কেমন করে ওই জায়গাটায় পৌঁছবেন। কারণ এই সময় বলা হয়েছে দেখেন আপনি যদি দিনে যদি 3 ঘন্টা 4 ঘন্টা পড়েন, আপনারই হয়তো কোনো এক বন্ধু হয়তো দেখবার দিনে হয়তো 15 ঘন্টা 16 ঘন্টা পড়তেছে, তারা কি সফলতা পাবে না, আপনি সফলতা পাবেন। কারণ যেই পরিশ্রম করবে যেই কষ্ট করবে তাই কিন্তু সফলতা পাবে। পরিশ্রম ছাড়া কিন্তু কখনো সফলতা আসবে না, সফলতা এমনি আসে না। সফলতার পিছনে অবশ্যই পরিশ্রম থাকতে হবে, পরিশ্রমবিহীন কখনো সফল হওয়া সম্ভব না। তাই আমাদের কী করতে হবে, আমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে, পড়াশোনার প্রতি কঠোর থাকতে হবে এবং আমাদের হ্যাঁ অ্যাডমিশনের সময় আমাদের বন্ধুরা নির্বাচন ঠিক মতো করতে হবে যাতে আমরা কখনো সেই লাইন থেকে ছুটে না যাই। কারণ আমরা সাময়িক 2-3 মাসের জন্য যদি আমরা সারা জীবন নষ্ট করে দিই তা কিন্তু না। হ্যাঁ এটা বলা যায় যে ইউনিভার্সিটির চান্স না পেলে মানুষ কি ভালো কিছু করবে না, হ্যাঁ অবশ্যই করবে। কারণ মানুষের সব জায়গায় সফলতা দুয়ার খোলা, যদি যাই যে জায়গাতে থাকবে, একটা যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়ে তাহলে যদি সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে তাহলে অবশ্যই কিন্তু সে সফল হতে পারবে। কিন্তু অনেকেই তা করে না। কিন্তু যখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে যখন আপনি পড়বেন, যখন আপনি হাজার হাজার স্টুডেন্টের মাঝ থেকে দুটি কয়েক স্টুডেন্ট ওখানে পড়বেন, তখন আপনার মধ্যে অটোমেটিকলি একটা চিন্তা চলে আসবে যে না সবাই পড়তেছে, আমি একটা পাবলিক ইউনিভার্সিটি করে আমার দিকে সমাজ তাকে আছে, আমার বাবা মার তাকে আছে বা আমার পরিবার সবাই তাকে আছে, তখন আপনাকে কী করবে, তখন আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তো আপনি সেই জন্য পড়াশোনা করবেন, হয়তো একসময় বিসিএস ক্যাডার হবেন বা হয়তো ভালো কিছু করার আপনার চিন্তা ভাবনা থাকবে। কিন্তু যদি আপনি একটা ন্যাশনালে পড়েন তখন আপনার সমাজ থেকেও কিন্তু সেরকম আপনাকে সাপোর্ট দিবে না। হয়তো অনেকের ক্ষেত্রে দেয়, অনেকের ক্ষেত্রে দেয় না, সেটা আমি ঠিক জানি না। কিন্তু তারপরে আপনাকে সব জায়গা থেকে ভালো পড়াশোনা করতে হবে। যেই জায়গায় থাকেন, আপনি ন্যাশনালে পড়েন, ভার্সিটিতে পড়েন, আপনাকে পড়াশোনা করতে, পড়াশোনা দিয়ে সফলতা আসবে না। কারণ মানুষের জীবনের লক্ষ্য একটা কি, একটা ভালো একটা চাকরি পাওয়া, ভালো একটা জব করা। তো তাহলে আমাদের কী করতে হবে, আপনি যে জায়গায় পড়েন সে জায়গায় থেকে আমাদের পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা হচ্ছে পূর্ব শর্তই হচ্ছে আপনাকে নিজেকে জানতে হবে বা নিজেকে চিনতে হবে। কারণ আমি কীরকম পড়াশোনা করতেছি আমি নিজেই চাই। আমি একটা ইউনিভার্সিটিতে যখন আমি ফর্ম তুললাম তখন আমি দেখতেছি আমি ওই ইউনিভার্সিটি চান্স পাবো কি পাবো না। কারণ আমি নিজে যদি পড়াশোনা না করি তাহলে আমি 8-10টা ইউনিভার্সিটি বা 15টা ইউনিভার্সিটিতে আমি ফর্ম তুললাম, ফর্ম তুলে তো লাভ নেই, শুধু টাকা নষ্ট। আমি দেখবো যে না আমার দ্বারাই সম্ভব যে ওই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে আমার পক্ষে চান্স বা অ্যাবিলিটি আছে, আমি সেই অনুযায়ী পড়াশোনা করছি। তাহলে আমাকে কী করতে হবে, সেই ইউনিভার্সিটিতে ফর্ম তুলতে হবে। কারণ একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য বা আমরা যে কোচিং করতে যাই তখন আমাদের
অনেক আর্থিক বা অনেক টাকা পয়সা খরচ হয়। তো সেই জন্য আপনার সকল দিক বিবেচনা করতে হবে যে না, আমি এত টাকা খরচ করতেছি, আমাকে ভালো করে পড়াশোনা করতেই হবে। যদি আমি পড়াশোনা না করি তাহলে বাবা আমার স্বপ্নও থাকবে না, আমার নিজেরও স্বপ্নটাও ভেঙে যাবে। তো সেই জন্য আমাকে সবাইকে পড়াশোনা করতে হবে। তো হয়তো আপনারা অনেক ছোটো মানুষ, হয়তো আপনারা এখন সব কিছু বুঝবেন না, হয়তো আস্তে আস্তে যখন আপনি ইন্টারভিউ বা যখন ওই সময়টা যাবেন তখন সব কিছু আপনারা ভালোভাবে বুঝবেন। হয়তো আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আপনাদের মধ্যে থেকে হয়তো আগামী বছর বা পরের বছর কেউ হয়তো আমার এখানে দাঁড়িয়ে কথা বলবে। আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম দিন যাই, ওরিয়েন্টেশন আমাদের একটা ক্লাস ছিল, তো তখন আমাদের ইউনিভার্সিটি টিচার ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তো তিনি বলতেছেন আমি যদি প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন ক্লাস করতে যাই, তো তখন ওখানে অনেক স্টুডেন্ট ছিল। তো তখন সেখানে সামনে অনেক টিচার আসে বক্তব্য দিচ্ছিল, একটা করে টিচার, প্রতিটা টিচার বক্তব্য দিচ্ছিল। তখন আমাদের ওই স্যার বলতেছে যে আমি মনে করতেছি, তখন ওই স্যারও একটা স্টুডেন্ট ছিল। তখন স্যার বলতেছে হ্যাঁ, আমার ইচ্ছা কীভাবে আমি সামনে জায়গায় আসতে পারবো। আপনি এই জায়গায় আসেন, আপনাকে চিন্তা করতে হবে কীভাবে আমি সামনে জায়গায় আসতে পারবো। তাহলে সেই অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম যদি করে সবার তো চিন্তাভাবনা একটা, কিন্তু আপনাকে চিন্তাভাবনা করতে হবে। আবার ওই টিচার বলছিল হ্যাঁ, আমার কিন্তু সব বন্ধু তার ইউনিভার্সিটির টিচার হয় না। তো তার মধ্যে চিন্তাভাবনা ছিল, সে সেই অনুযায়ী পরিশ্রম করছে, সে অনুযায়ী পড়াশোনা করছে, সেই জন্য সে আজ সামনে আসতে পারছে। তো আপনারা যে জায়গায় থাকেন সেই জায়গায় থেকে আমাদের কী করতে হবে, একটা সামনে আগে আসার চেষ্টা করতে হবে। সেই একটা মনোমানসিকতার ভিতরে তৈরি করতে হবে যে না, আজ আমি স্টুডেন্ট আছি, কাল আমি স্টুডেন্ট থেকে সামনে আসবো, যে আমিও মানুষকে একটা বক্তব্য দিব আর কি, এইরকম একটা মনোমানসিকতা তৈরি করতে হবে। তো সব কিছুর বিনিময়ে হচ্ছে পড়াশোনা না থাকলে আপনি কী করতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। কারণ পড়াশোনা মোটিভেশন মূলত একটা বিষয়। আপনি হয়তো আজকে একটা মোটিভেশন দিলেন বা কাল মোটিভেশন দিচ্ছেন বা ইউটিউবে বিভিন্ন মোটিভেশনের বক্তব্য দেখতেছেন, কিন্তু দিন শেষে গিয়ে যদি আপনি পড়াশোনা না করেন তাহলে এসব মোটিভেশন দেওয়ার কোনো মানে হবে না। কারণ মোটিভেশন দেওয়ার মূলত উদ্দেশ্যই হচ্ছে যে না, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে আরও ভালো কিছু করতে হবে, সেই জন্য মানুষ মোটিভেশন নেয়। মোটিভেশন নেওয়া দরকার, সবার ক্ষেত্রে দরকার। হয়তো আমি ছোটো মানুষ হয়তো ভালোভাবে বলতে পারছি না, তারপর আপনারা ভবিষ্যতে আরও ভালো বক্তব্য শুনতে পারবেন বা আমার থেকে অনেক ভালো বক্তব্য দিলে। তো তারপরে আপনাকে দিন শেষে কী করতে হবে, দিন শেষে কিন্তু আপনাকে পড়াশোনাই করতে হবে। পড়াশোনা ছাড়া কিন্তু ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব নয়। পড়াশোনার দিন আজ পর্যন্ত কেউ ভালো কিছু করতে পারেনি, হয়তো দুই একজন হয়, কিন্তু সবার ক্ষেত্রে তা হবে না। সব কিছুর জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। তো যেটা বলতেছিলাম, পড়াশোনার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে চেষ্টা থাকতে হবে। যদি আপনার ভিতরে চেষ্টা থাকে বা ভিতরে একটা সত্তা জাগ্রত থাকে, তাহলে আপনি কী করতে পারবেন, সেই চেষ্টা অনুযায়ী আপনি সফলতার দ্বার খুঁজে পাবেন। একটা মানুষ সফলতার দ্বার খুঁজে পায় না কখন, তার বাইরের তার আশেপাশের মানুষ, তার বন্ধু বান্ধব যদি তাকে যদি ওই পড়াশোনার মনোমানসিকতার একটা পরিবেশ তৈরি করে না দেয়, যদি আপনার বন্ধু বান্ধবরা যদি পড়াশোনা না করে, তাহলে তখন আপনার মনোমানসিকতা চিন্তা করে না, আমার বন্ধু পড়াশোনা করতেছে না, তো আমি পড়াশোনা করে কী করবো। দেখছি এইরকম একটা আমাদের মধ্যে মনোভাব জাগ্রত হয়, কিন্তু আমাদের এই জগৎ থেকে বাইরে আসতে হবে। ও পড়াশোনা করানি ও বুঝবে, কিন্তু আপনাকে আমাদের পড়াশোনা করতে হবে। আবার এক টিচার বলছিল, আমার স্কুলের ক্লাসে বলছিল যে ওই টিচার খুবই একটা দুরন্ত প্রকৃতির ছিল। তো ওই টিচার যখন হচ্ছে কলেজে পড়তো, তখন ওই টিচার বলতেছে যে আমরা 5-7 জন বা 10 জন আমরা ফ্রেন্ড ছিলাম। তো ফ্রেন্ডরা মিলে কী করতো, আমরা সবাই সারাদিন আড্ডা দিতাম, কিন্তু সবাই আড্ডা দিতাম কিন্তু জানতো না কেউ পড়াশোনা করতো। কিন্তু আমার ওই টিচার কী করতে, ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে আসে, ওই রুমে আসে পড়াশোনা করতো। কিন্তু অন্য ফ্রেন্ডরা মনে করছে না, আমাদের মতো সেও পড়াশোনা করেনি। কিন্তু দিন শেষে কী হলো, আমার এই টিচারের জব পাইছে, আর অন্য যতগুলো বন্ধু তারা কিন্তু এখনও পর্যন্ত কেউ জব পাইনি। সেই জন্য স্যার বলেছিল আপনাদের ফ্রেন্ড সার্কেল থাকবে ঠিক আছে, বন্ধু বান্ধব সবাই থাকবে, কিন্তু বন্ধু বান্ধবের সেই জগৎ থেকে বাইরে আসে বা তাদের সাথে যে এখন আমরা আড্ডা দিলাম, কিন্তু সেই সময় থেকে বাইরে আসে আমাদের কী করতে হবে, আমাদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, তাহলেই ভালো কিছু করা সম্ভব। পড়াশোনা না করলে ভালো কিছু করা সম্ভব হয়তো হবে না। তো যেটা বলছিলাম, পড়াশোনা সবাইকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা হয়তো কেউ কম বা কেউ বেশি করে থাকে, কিন্তু দিন শেষে কীভাবে আরেক ভাই আমাদের টিচার বলে গেল যে হচ্ছে কোনো একটা স্টুডেন্টের কথা হয়তো বললো যে সে ছোটোতে খুবই খারাপ স্টুডেন্ট ছিল, কিন্তু সে পরবর্তীতে কী করলো, এসেছে ইন্টারভিউ থেকে সে অনেক ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, এটা হতে পারে। আমার দেখাতে আমার অনেক হচ্ছে পরিচিত বা আমার হচ্ছে অনেক ছোটো ভাই আমি দেখতাম, তারা ছোটোতে খুবই ভালো পড়াশোনা পারত। তারা এইচএসসি, তারা হচ্ছে ক্লাস 5 বা 8 তারা কী পাইছে, তারা গোল্ডেন এ প্লাস পাইছে। কিন্তু দিন শেষে গিয়ে কী হচ্ছে, তারা এইচএসসি এমনকি এইচএসসি থেকে অনেক ছেলেমেলে ফেল করছে। কী জন্য? তারা ছোটোতে ভালো মানে কি, পরবর্তীতে মেয়েরা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। হয়তো আমি জানি যে অনেকেই ছোটোকালে খুব ভালো স্টুডেন্ট থাকে, কিন্তু তারা সেই ভালো স্টুডেন্টের গর্ব করে তার পরবর্তী দিকে তারা পড়াশোনা করে না। কিন্তু তাদের কী করতে হবে, তাদের সবসময় পড়াশোনা করতে হবে।
কারণ দেখেন একটা স্টুডেন্ট হয়তো ক্লাস 8 বা ক্লাস 5-এ সে খুবই খারাপ রেজাল্ট করছে, ঠিক আছে, তো কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে তার মধ্যে যে একটা আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাসের জন্য সে পরবর্তী থেকে কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে। তো এইরকম একটা কথা বলতেছি, আমার এক ফ্রেন্ড, আমার ইউনিভার্সিটির বন্ধু, ও ছেলেটা হচ্ছে ক্লাস 8-এ যখন পরীক্ষা দিচ্ছিল, তো তখন ওর রেজাল্ট করছে 3.75। তো তখন ওর পিতামাতা বলছিল না, ওর পিতামাতা না, তার গ্রামের লোকেরা বলছে ছেলেটা এত ভালো মনে করতাম, খুব ভালো ছাত্র, সে মাত্র ক্লাস 8-এর মধ্যে একটা পরীক্ষা 3.75 পাইছে, তো তাহলে তার দ্বারা কী সম্ভব? তো কিন্তু তখন তার পিতামাতা কী করছে, তাকে একটা সাহস দিচ্ছে যে না, এখন যা হয়েছে হয়েছে, ভবিষ্যতে ভালো কিছু করতে হবে। তখন যদি একটা পরিবার তাকে যদি হচ্ছে আপনার সাপোর্ট দেয়, তাহলে কিন্তু তার মধ্যে আর অন্য কোনো চিন্তা আসবে না। তখন সমাজের লোক যাই বলুক, সমাজের লোকের পিছনে টান দেওয়া যাবে না, কারণ পাশের লোকে কিছু বলবে, এটাতে আসলে কোনো কিছু হবে না। আপনার যদি পরিবার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন। তো এক পর্যায়ে কী হলো, তার পরিবার তাকে সাপোর্ট দিচ্ছে। তো তারপর এসএসসি যখন পরীক্ষা দিল সেই ছেলে, তো দেখলো, পরে বললো কি এসএসসি তার রেজাল্ট ছিল 4.94। তো তাহলে ক্লাস 8-এ যদি 3.75 পায়, তাহলে সেই ছেলেটা কত পরিমাণ পরিশ্রম করে সে এসএসসিতে গিয়ে 4.94 রেজাল্ট করছে। তো তারপরও হচ্ছে পিতামাতা হয়তো তার কিছু দিনে ক্লাস শুরু গেছে, কিন্তু তারপরে পিতামাতা তাকে কিছু বলেনি যে না, সামনে হয়তো আরও ভালো কিছু হবে। তো হ্যাঁ, তো আমার বন্ধু তখন, তো সে মন খারাপ করেনি যে না, এই ক্লাস হয়তো কী হয়েছে, হয়তো সামনে আরও ভালো কিছু হইতে পারে। তো তারপরে সে আবার পড়াশোনা শুরু করে দিচ্ছে, ভালোভাবে পড়াশোনা করতেছে। তারপরে এক পর্যায়ে এইচএসসি পরীক্ষা আসলো, সে এইচএসসি পরীক্ষা দিয়ে সে হচ্ছে গোল্ডেন এ প্লাস পাইছে, সে চিটাগাং বোর্ডে 124তম হয়েছে। তাহলে আপনারা কীভাবে বলতে পারেন ছোটোতে খারাপ কিছু হয়েছিল, পরবর্তী থেকে পারবো না? এটা আসলে অনেক সমাজ বা অনেকে মেনে নিতে পারে না, যে না, ওর হচ্ছে এখন খারাপ কিছু আছে, ওর দ্বারা হয়তো কোনো জায়গায় ইউনিভার্সিটিতে বা ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। কিন্তু আপনার ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে এবং ওই ছেলের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, না হ্যাঁ আমি এখন পারলে কিন্তু সামনে আমাকে কাটতে হবে, সে একটা মনোবল সে তৈরি করছে। সে তৈরি করার পিছনে সে চিটাগাং বোর্ডে 124তম হয়েছে, সে হচ্ছে স্কলারশিপ পাইছে, সে ভোট পেতে আমাদের ইউনিভার্সিটি পড়া যাবতীয় সব কিছু ওর জন্য ফ্রি করে দেওয়া হচ্ছে। তো এই জন্য আপনাদের বলতে হবে, আপনাদের মাঝে অনেকে এখন খারাপ স্টুডেন্ট থাকতে পারে, বা অনেকে রেজাল্ট খারাপ হতে পারে, বা অনেকেও হইতে পারে যে তারা এসএসসি বা ইন্টারমিডিয়েটে ফেল করতে পারে, কিন্তু এর মানে এই কাজে সে সফলতা খুঁজে পাবে না। আমার আরেকটা বন্ধু, সে হচ্ছে আমার সাথে কোচিং করতে আসছিল, যেহেতু অ্যাডমিশন কোচিং হচ্ছে ইন্টারমিডিয়েট রেজাল্টের আগেই শুরু হয়ে যায়। তো কোচিং করতে আসার পরে 2 মাস বা 1.5 মাস কোচিং করার পরে রেজাল্ট দিচ্ছে। রেজাল্ট দেওয়ার পরে কী হয়েছে, আমার ফ্রেন্ড ফেল করছে। তখন ফেল করার পরে আমার বলছে যে বলছে আমি তো ফেল করছি। তো আমি বললাম যে আচ্ছা, ফেল করছি, এটা কোনো সমস্যা না, একটা বিষয় তো ফেল করছিস, তো তুই এখন যাই হোক পড়াশোনাটা শুরু করে দিই। যদি এখন তুই যদি 1 বছর ইউনিভার্সিটি পড়াশোনা করিস, তো তার মাত্র একটা বিষয় ফেল করতে সমস্যা নেই, একটা বিষয় ভালো করে পড়াশোনা করলে 1 মাস করলেই ওটাতে পাস করা সম্ভব। তো তাহলে এখন কী করতে হবে, এখন আমাদের সাথে ইউনিভার্সিটি যেহেতু কোচিংয়ে ভর্তি হয়েছে, তার কী করতে হবে, ইউনিভার্সিটি পড়াশোনা এখন করতে হবে। হয়তো অনেক ফ্রেন্ড সার্কেল জানলে হয়তো টিস্টারি করবে, ফেল করার পরে ইউনিভার্সিটি কোচিং করতেছে, বা গ্রামের লোকজন বলবে যে না, এইচএসসিতে ফেল করার পরে কীভাবে কোচিং করে। তো আমি বলতেছিলাম সব কিছু বাদ দিয়ে ওসব গ্রামের লোক যাই বলুক, কোনো সমস্যা নাই, কোচিং যেহেতু ভর্তি হয়েছিস কোচিংটা কর। তো তারপরে কী হলো, এক পর্যায়ে গিয়ে সেই ছেলেটা, হ্যাঁ, ও হচ্ছে হলো ইন্টারমিডিয়েট পরের বছর পরীক্ষা দিল, একটা বিষয় ফেল ছিল, তো একটা বিষয় ফেল করার পরে সে পরীক্ষা দেওয়ার পর সে পাস করছে, মোটামুটি রেজাল্ট করছে, 4.4 পাইছিল। তো তারপরে আমি বললাম সমস্যা নেই, এখন ইউনিভার্সিটি পরীক্ষা। তো ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পর ছেলেটা কী হয়েছে, একটা ইউনিভার্সিটি এবং ওকে ইউনিভার্সিটি সে চান্স পেয়েছে। তাহলে এর মানে এই না যে ফেল করছে, আর কি যোগ্যতা নেই, অবশ্যই আছে। যদি আপনি পড়াশোনা করেন, যদি পরিশ্রম ঠিক মতো করেন, হয়তো আজকে না, আজকের বাদে আপনি সফলতা অবশ্যই পাবেন। কারণ যে ব্যক্তি পরিশ্রম করবে, আল্লাহ তাকে কখনো নিরাশ করবে না। আর আপনি প্রত্যেক দিন আপনি পরিশ্রম করেননি, আপনি সফলতা খুঁজে চাইবেন বা সফলতা চাইবেন, কিন্তু তখন আপনি কী করবেন, সফলতাটা পাবেন না। কারণ সফলতার পূর্ব শর্তে প্রথমেই বললাম যে সফলতার পূর্ব শর্ত হচ্ছে আপনার পড়াশোনা করতে হবে। কারণ লক্ষ্যহীন গাড়ি কখনো তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে না। আপনার যদি গন্তব্য থাকে যে হ্যাঁ, যে আমি ভালো কিছু করবো, তো তাহলে আপনার সামনে অনেক বাধা বিপত্তি বা বিভিন্ন সমস্যা আসতেই পারে। তাহলে আপনাকে কী করতে হবে, সেই সমস্যাগুলি কাটিয়ে উঠতে হবে। একটা মানুষ কিন্তু জীবন ডাইরেক্ট সোজাভাবে চলবে না, তার জীবন অনেক বাধা বিপত্তি বা অনেক দুঃখ কষ্ট আসবে। তাহলে আপনাকে কী করতে হবে, সে দুঃখ কষ্টগুলো যেভাবে আমাকে জয় করতে শিখতে হবে। বা জীবনে সবার জীবনে একটা খারাপ সময়, একটা ভালো সময় আসে, কিন্তু আমাদের সেই খারাপ সময়গুলো ভালোভাবে কাটিয়ে উঠতে হবে। তো কাটিয়ে ওঠার পরে আমাদেরকে সামনে এগোতে হবে, তাহলে সফলতা জয় দিকে শুনতে পাওয়া যাবে। তো সফলতার পূর্ব শর্তই তো আগে থেকে বললাম যে পড়াশোনা ছাড়া কিছু সম্ভব না। আপনারা ছোটো মানুষ, আপনারা এখন পড়াশোনা করবেন, যেন আপনারা এখন
ঠিক কি আপনারা যে পজিশনে আছেন সেই পজিশনে আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন। হয়তো আপনি ক্লাস 6-এ করেন, আপনার 10-15 বা 20-30, আপনার যাই হোক আপনার পজিশন থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন না ওই ক্লাসে ভালো একটা করার চেষ্টা করবেন। আপনি যেই ক্লাসে করেন বা জীবনে যেই জায়গায় যান, আপনি যদি একটা কাজ করেন, আপনি পড়াশোনা করবেন, আপনাকে কী করতে হবে, পড়াশোনায় সর্বোচ্চ করতে হবে। আপনি যদি একটা কাজ করেন তাহলে আপনার কাজে সর্বোচ্চ হতে হবে। একটা মানুষ যে কাজ করবে বা যে পড়াশোনা করবে তাকে সেই জায়গাটাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সর্বোচ্চ যদি চেষ্টা করা যায় তাহলে কিন্তু সম্ভব, কারণ চেষ্টা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। একটা মানুষ চেষ্টা করে সে বারবার ব্যর্থ হতে পারে, কিন্তু তারপর সে চেষ্টা ছেড়ে দিয়ে যাবে না। কারণ দিল্লি সুলতান মাহমুদ সে হচ্ছে 26 বার সে হচ্ছে দিল্লি জয় করার জন্য সে করছিল, অভিযান চালাচ্ছিল, কিন্তু সে সফলতা হওয়া পারেনি। কিন্তু তারপরে সে হাল ছেড়ে দেয় না, অবশেষে সে 27 বার হচ্ছে অভিযান করার পরে সে কিন্তু সফলতা পেয়েছে। কিন্তু যদি আমরা একবার বা তা দেখে যদি আমরা হাল ছেড়ে দিলে কখনো সফলতা আসবে না। সেই জন্য আমাদের কী করতে হবে, পেছনে লেগে থাকতে হবে, কাজের পেছনে লেগে থাকতে হবে, তাহলে আমাদের সফলতা আসবে। কারণ সফলতা আসার পিছনে আমাদের কারণ হচ্ছে আমাদের চেষ্টা, পরিশ্রম যদি আমরা ঠিক করতে পারি তাহলে সম্ভব। তো পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এখন যে অবস্থায় আছেন আপনারা পড়াশোনা করেন, নিয়মিত পড়াশোনা করবেন এবং আপনাদের লক্ষ্য ঠিক রাখবেন যে না আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো বা বিভিন্ন ইউনিভার্সিটি করবো বা যাই হোক, আপনার একটা স্বপ্ন সবার মাঝে থাকে। আপনার সেই স্বপ্ন অনুযায়ী আপনি আজ থেকে কাজে নেমে পড়েন। আজ থেকে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই দিন শেষে কিন্তু আপনি সফলতা পাবেন। কারণ সফলতার জন্যে আপনাকে চেষ্টা, সংযম সব কিছু রাখতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে। তো আপনি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে মানুষের জীবনে সবার একটা টার্নিং পয়েন্ট আসবে, যে বিভিন্ন ইউনিভার্সিটি বা হচ্ছে মেডিকেল বা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি সকল পরীক্ষা শুরু হয়। তো আমি ওই সময়টাই বলবো, আপনারা যখন ওই সময়টায় যাবেন তখন আপনারা কিছু ওই সময় একটু ভালোভাবে পড়াশোনা করবেন। যদি আপনি ওই সময় পড়াশোনা করতে পারেন, যদি ওই সময়টা সব ব্যবহার করতে পারেন, তাহলে আপনি কিন্তু একটা ভালো একটা জায়গায় আসতে পারবেন। এবং আপনারা যারা আপনাদের এই ক্লাব যারা প্রতিষ্ঠিত, যারা ক্লাবটা পরিচালনা করতেছে, তারা হচ্ছে তাদের উদ্যোগ যেন আরও সাফল্যের দিকে পর্যবেসিত হয়। বিশেষ করে সজীবের কথা বলছি, সজীবকে আমি ছোটোকাল থেকে চিনি, মানে সজীব মানে হচ্ছে আমার খুবই একটা ভালো ছোটো ভাইয়ের মতো। তো সজীব হয়তো আপনি তাদের পরীক্ষা দিন এবছর, তো তার পরবর্তী সজীব একটা ভালো একটা জায়গায় যাবে। সজীবের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং যাতে ও ভালো কিছু করতে পারে এবং পরবর্তী থেকে আবার আপনাদের এই হচ্ছে সংগঠন বা এই ক্লাব যেন আরও সামনের দিকে আরও যেন উন্নতি হয়, যে আরও নতুন নতুন অতিথি আসতে পারে, নতুন নতুন বক্তব্য শুরু হতে পারে, যাতে আপনারা আরও হচ্ছে অনুপ্রেরণা পান, যাতে আপনার ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন। ভালো কিছু একটা মানুষকে হচ্ছে কি একটা অনুপ্রেরণা মানুষের জন্য অনেক ভালো কিছু বয়ে আনতে পারে। কারণ আমি যখন গেলাম তার সাথে কোচিং, তখন আমাদের ভাই যদি আমাকে ঠিক অনুপ্রেরণা না দিত বা ঠিক যদি আমার কথা না বলতো, তাহলে কিন্তু আমি লাইনচ্যুত হয়ে পড়তাম। কারণ একটা অ্যাডমিশনের কোচিংয়ের সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে অনেক স্টুডেন্ট অনেকে আসবে, কিন্তু তারও কি আমাদের ভালো পরিচিত মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। যদি আপনি একটা মানুষকে সঠিকভাবে বুঝতে পারেন যে না লোকটা সত্যিকারের অর্থে ভালো বা আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে, তাহলে আপনি যদি তার পরামর্শটা শোনেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ভালো করতে পারবেন। কারণ আপনার অনেক স্টুডেন্টকে চান্স পায় না কেন, তারা হচ্ছে সঠিক গাইডলাইনটা পায় না, গাইডলাইন অভাবে। কারণ দেখা যাচ্ছে আপনার হচ্ছে প্রতি বছর ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় 4 থেকে 5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে, আর সর্বোচ্চ সিট আছে সব মিলে আপনার 50 থেকে 55,000 সিট আছে। তো তাহলে আপনাকে কীভাবে আপনাকে সঠিক গাইডলাইন না দিলে কিন্তু আপনি 50,000-এর মধ্যে কিন্তু একটা স্টুডেন্ট হতে পারবেন না। বাংলাদেশ মেডিকেল, ইঞ্জিনিয়ার বা ভার্সিটি সবগুলো মিলে কিন্তু 50 থেকে 55,000 সিট আছে। তো এই জন্য আপনি কী করবেন, সঠিক গাইডলাইনটা পেতে হবে। সঠিক গাইডলাইনের অভাবে মানুষ কিন্তু লাইনচ্যুত হয়ে যায়, সে চান্স পায় না। আপনি যদি গাইডলাইন ঠিক পান, আপনি সেই অনুযায়ী পরিশ্রম করেন, তাহলে আপনি অবশ্যই সফলতাটা পেয়ে যাবেন। তো পরিশেষে আপনারা অনেক ছোটো মানুষ, আমি অনেক কথা বললাম, হয়তো কথা বলার মধ্যে অনেক ভুল হতে পারে, কারণ আমি যেহেতু এইসব প্রোগ্রাম খুব বেশি করি নেই বা আমার হয়তো যেটা আমি ছোটো মানুষ, হয়তো আরও একটু বড় হলে আমি হয়তো বিষয়টা ভালোভাবে বলতে পারবো। যাই হোক, আপনারা সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা ভবিষ্যতে আরও উন্নত হোক, ভবিষ্যতে আপনারা ভালো কিছু করেন, ভালো একটা জায়গায় যায়, সেগুলো আপনাদের জন্য করি এবং আপনারাও আমার সঙ্গে দোয়া করবেন যাতে আমি সামনে ভালো কিছু করতে পারি। পরিশেষে এই বলে আমার বক্তব্য শেষ করলাম।